আমার আপনার নবী দুটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। দেখেন চুগলখোরের কবরের মধ্যে কেমন আযাব হয়। আমার আপনার নবী সাহাবীদেরকে নিয়ে দুটি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে আমার আপনার নবী ওই দুটি কবরের পাশ দিয়ে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন হঠাৎ দাঁড়িয়ে গেলেন, আমরা জানতে চাই ইয়া রাসূলুল্লাহ। এবার আমার আপনার নবী বললেন, ও সাহাবীরা শুনো, আমি কেন দাঁড়িয়ে গেলাম জানো নি? এই দুইটি কবরের মধ্যে আযাব হচ্ছে। এবার ওই সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আযাব হচ্ছে আমরা জানতে চাই। এই দুইটি কবরের মধ্যে কেন আযাব হচ্ছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা জানতে চাই। এবার আমার আপনার নবী বললেন, ও সাহাবীরা শুনো শুনো, এই কবরের মধ্যে, এই দুটি কবরের মধ্যে যে ব্যক্তিগুলো রয়েছে, একজন হলো চুগলখোর, আর একজন হলো প্রস্রাব করে পানি নিত না, অপবিত্র থাকতো সব সময়, তারা পবিত্রকে গুরুত্ব দিত না। এই দুইটি কবরের মধ্যে আজকে এজন্য আযাব হচ্ছে। এক সাহাবী, আনসারী সাহাবী, তার বোনের ইন্তেকাল হলো। বোনের ইন্তেকাল হওয়ার পর তার বোনকে কবরে শুয়ে দিয়ে আসলো, দাফন কাফন করে দিয়ে আসলো। এবার বাড়িতে যখন চলে আসলো, ওই সাহাবী হঠাৎ করে দেখতে পেলেন তার টাকার থলিটা সে কবরের মধ্যে রেখে আসছে। এবার ওই সাহাবী তার বোনের কবরের কাছে চলে গেলেন। কবরের কাছে যখন চলে গেলেন, কবরটা খনন করলো, কবরটা আবার মাটি উঠাইলো। ওই কবরের মধ্যে তার টাকার থলিটা রয়ে গিয়েছে। এবার যখন কবরটা খনন করলেন, কবরটা খনন করার পর দেখতে পেলেন তার বোনের কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। চিল্লাই কি নাউজুবিল্লাহ বলা যাবে না। এবার ওই সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, তার বোনের কবরের এমন মর্মান্তিক ঘটনা দেখে সে আশ্চর্য হয়ে গেলেন, কান্নায় ভেঙে পড়লেন। এবার ওই সাহাবী দৌড়ে আবার কবরটাকে মাটি দিয়ে ঢেকে আবার তার মার কাছে চলে গেলেন। এবার মাকে ডাক দিয়ে কয়, মা, বোনের কবর কাছে গেলাম, কবরটা আবার খনন করলাম, কিন্তু দেখতে পেলাম মা, আমার বোনের কবরের মধ্যে ভয়াবহ আগুন হচ্ছে, আমার বোনের কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। মা, ও মা, এই কারণটা কি আমি জানতে চাই। এবার ওই সাহাবীর আম্মা বলতেছে, তোমার বোনের কোনো এরকম কোনো গুনাহ ছিল না, খারাপ কাজ করতো না, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহর রাস্তায় চলতো, তবে সে চুগলখোর ছিল। সে চুগলখড়ি করত, মানুষের কথা, একজনের কথা আরেকজনকে গিয়ে লাগাই দিয়ে আসতো, ঝগড়া বিবাদ সৃষ্টি করত। আর সে পবিত্রতাকে গুরুত্ব দিত না, অনীহার করত, পবিত্রতাকে তেমন একটা গুরুত্ব দিত না। এই কারণে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের মধ্যে আযাব দিয়েছে। এজন্য যারা চুগলখড়ি করবে তাদের কবরের মধ্যে ভয়াবহ আযাব হবে, কঠিন আযাব হবে।